কামিয়াব, সমস্যা নাই, সব সমাধান। চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, দোকানদারি, গাড়ি বাড়ি সব চলবো সাইরটার তাকি একটার উপরে যদি আমল করো ইনশাআল্লাহ। জান্নাত কি জিনিস আগে বুঝি। আমি যখন ওয়াজ করবো সিতরাইমু আবার আটাইমু জায়গা চাইমু ইনশাআল্লাহ। জান্নাত আল্লাহ মরলে জান্নাত দেব। জান্নাত কি জিনিস? নবী যে ফরমায় আদনা একজন জান্নাতীরে রব্বুল আলামিনে কিয়ামতের দিন 100টা বিল্ডিং দিবা হোক সুবহানাল্লাহ। আদনা শব্দ হইছে মানে আদনা হইল গিয়া শুধু একজন মুসলমান কলমা পড়নেওয়ালা, 5 ওয়াক্তের নামাজ, হালাল খায়, হারাম তাগি বাসে, ব্যবসা বাণিজ্য, দোকানদারি, গাড়ি বাড়ি, পরিবার পরিজন চালাইয়া, খেত কৃষি করিয়া 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা মানুষে আল্লাহ মরার বাদে 100 বিল্ডিং দিবা হোক সুবহানাল্লাহ। আর এখন চাইছে 70 বিল্ডিং দিবা হোক সুবহানাল্লাহ। এক বিল্ডিং আর এক বিল্ডিং এর দূরত্ব হইব 500 বছরের রাস্তা হোক সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাব না, 50,000 সানা, দুনিয়ার 50,000 বছরে আখিরাতের একদিন। কোনো বেশি থাকলে হিসাব লাগাই দাও। দুনিয়ার 50,000 বছরে আখিরাতের একদিন। এই হিসাবে 100 বিল্ডিং, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং ও যাইতে তেজ রাস্তার ঘোড়া দৌড়ে কোন স্পিডলি একটা গাড়ি দিয়ে দৌড়িয়া যেমন 500 বছর লাগে, অতক্ষণ দূরই এক বিল্ডিং আরেক বিল্ডিং এর দূরত্ব আল্লাহ রাখবা সুবহানাল্লাহ। এক বিল্ডিং জাস্টিস তাকি উসমানী সাহেব মুসলিম শরীফের তাফসীরে লিখতে গিয়া কইছেন একটা বিল্ডিং হচ্ছে 900 তালা হইব হোক সুবহানাল্লাহ। এক ফ্লোর 70 রুম, এক এক রুমর 70 দরজা। এর মানে হুরুমুরু কামরা না, বড় কামরা হইব। একটা রুমর 70 দরজা, এক এক দরজাত এক একজন খাদিম, অর্থাৎ একটা রুমও 70 জন খাদিম। এইভাবে এক ফ্লোরও 70 রুম, এক এক রুমও যদি 70 জন থাকেন তে 70 রুমও 600 হইল। এইভাবে 900 তালা। কোরআন শরীফ আছে আল্লাহ কতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم رب العالمين فرمان إن الذين قالوا ربنا الله ثم استقاموا যে মুসলমানে কইব মারনেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, ثم استقاموا এই কথার উপরে অটল রইব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা মওতের সময় দুইজন ফেরেশতা কইবা লা তাখাফু, ও আল্লাহর বান্দা জন কি থাকতে যা গুনাহ করছলাই ডরাইও না, ওয়ালা তাহসানু মরার বাদে কি তাইব কোনো চিন্তা করিও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমারে সুসংবাদ দেই জান্নাত সম্পর্কে, যে জান্নাত সম্পর্কে ইসমাইল কাসিমি ফেব্রুয়ারির 5 তারিখে ওয়াদা করছলা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর বান্দা তোমার বন্ধু দুনিয়া তো আমরা আসলাম, গানর আসন নিছি না, মদর বোতল তোমার হাত লইতেছি না, ওয়াদর প্রোগ্রাম তোমার খরাই লইছি, ওয়া ফিল আখিরা শুধু দুনিয়াত নাই, মরার সময় না জান্নাত পর্যন্ত পৌঁছাই দেব। ওয়ালাকুম ফিহা মা তাশাহি জান্নাত হামানের বাদে যা চাইবাই সব কিছু পাইবাই সুবহানাল্লাহ। মা তাশাহি जो चाहोगे सब मिलेगा। जन्नत अल्लाह আমার আঙ্গুর দেও, আঙ্গুর দেওয়া এই হাদিসের ভাই সে আদনা মিসাল আঙ্গুর একটা কইছেন একটা খাটলর সমান হইব। হুরুমুরু আঙ্গুর যদি খাটলর সমান হয়, খাটল কত বড় হইব খাইতে পারবানি? আপনি একলা খাইলিবা, খেয়াল দিতা না, মুখও দিবা শেষ, হাওয়ার মিঠাই। জান্নাত খালি আরাম, খালি মজা, খালি মজা।
তলেদি যায় না, গলার ভিতরে যায় না, গেলেও ল্যাট্রিনে যাওয়া লাগবো, আগা মুতাহিনও নাই, খালি মোছা। মা তাশহি जो चाहोगे सब मिलेगा। এই ইমানদার মানুষে আল্লাহ ফেরেশতা দুইজন হইবা ডরাইও নাও। এক বিল্ডিং, কয়টা বিল্ডিং? 100 হইছিলাম। এক বিল্ডিং বাউন্ডারি রইব, একটা গেট, গেটের মধ্যে একজন দারবান গেটম্যান থাকবো। জান্নাতের দারবানের নাম কি তা জন হল হোসেনদি? জান্নাতের বিল্ডিং এর গেটের যে গেটম্যান দারবান হইব, দারোগা হইব, তার নাম রিজওয়ান। জান্নাতের দারবানের নাম রিজওয়ান। এত সুন্দর চেহারা হইব, রিজওয়ানের চেহারা দেখিয়া জান্নাতি জাগাত 20 বছর বেউস হইব। সুবহানাল্লাহ। ফেরেশতা ফলে এটা না কইবা আল্লাহর বান্দা বেউস হই গেলা, 20 বছর হরে উসাইব কইব আল্লাহর বান্দা বেউস হই গেলা, আমরা দেখিয়া ভিতরে হামাও না। কি আরামদায়ক, কি সুন্দর। আর ভিতরে হামানির বাদে আপনার চেয়ার, আপনার পালং, আপনার টেবিল, আপনার জগ, আপনার মগ, এটা তো সীমা নাই। কোরআন সুবাস। এই জন্নত মরলে জন্নত পাইব, দুনিয়া সুখ পাইব। কয়টা খাস? 3টার তাগি বা 60টার তাগি একটার যদি খাজের উপরে যদি আমল করে, নবীজি ফরমান কোনো টেনশন নাই, দুনিয়া সুখ, মরলে জন্নত। হোক সুবহানাল্লাহ। টেনশন আজকাল সবার, টেকা পয়সা, গাড়ি বাড়ি, বউ ফুয়া হরিণ ছেলে, অভাব নাই, কিন্তু টেনশন, সুখ নাই। বেশ টেনশন বাদে কিতা স্টক, অমুক হার্ট অ্যাটাক হইয়া মারা গেছে, আসল কিতা টেনশন। ফুয়াই নেছে, ফুয়াইতে কথা মানে না, নমাজ ধরে না, বউয়ে কথা মানে না, ফুয়ার বউয়ে কথা মানে না, খালি টেনশন। মানে না খেনে মুসলমানে নমাজ পড়ে, না খেনে মুসলমানে সুদ খায়, খেনে মুসলমানে আল্লাহ আল্লাহ করে, না খেনে মুসলমানে মসজিদও যায়, না খেনে। কারণ কিতা? বাদে জবাব দিব, আমি প্রশ্ন করবো, আমি জবাব দিব। নবীজি কইছেন 3টা খাস বা টিগো হই, আপনারা নিতে সহজ হইব। প্রথম নম্বর, দুনিয়ার সুখ, কোনো টেনশন নাই, সমস্যা সব সমাধান, মরলে আল্লাহ জান্নাত দিবা। 3টা খাস। প্রথম নম্বর খাস নবীজি ফরমায় আপনি ঈমানকে হেফাজত করলে। হোক সুবহানাল্লাহ। যে মুসলমানে তার ইমানটারে হেফাজত করব, দুনিয়ার সুখ, মরলে জান্নাত। আমরা ইমানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। হাত তুলকা, সবে হাত তুলকা, আল্লাহুম্মা আমিন। কিতা দি ফয়লা কইছে নামাজ পড়ি না, ইমান তাজা কইছিলাম। ইমান হেফাজত করলে দুনিয়ার টেনশন নাই, সমস্যা নাই, সুখ, মরলে জান্নাত। কিতা দিয়ে হেফাজত করতাম? নবীজি ফরমান লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। সব জিনিসের নিশান আছে, চিহ্ন আছে। আপনার আমার কলব ঈমান আছে বলিয়া নিশান হইল, চিহ্ন হইল নামাজ। নামাজ পড়িব তো ইনশাআল্লাহ। সবে হাত তুলো, কাজ থেকে নামাজ পড়িব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ঈমানের হেফাজত 1। 2 নম্বর নবীজি ফরমান আমাল সালেহা কো बढ़ाते रहो। नेक काम, बाला खाज, जेता जानो जेता बुझो बढ़ाओ। जिकिर, अजगार, तस्बीह, तहलील, सलाम, मुसाफा, हासि खुशी, सबल लगे मिल मिलाप, इता नेक আমল বাড়াও। আল্লাহ দুনিয়া সুখ দিবা, মরলে আল্লাহ জান্নাত দিবা। আমালে সালেহা বাড়াইমু তো ইনশাআল্লাহ। আতুলকা আল্লাহুম্মা আমিন। 2টা কাজ হলো। কয়টা রইছে? 1টা। আমার ওয়াজ 1টা। নবীজি ফরমায়েন 3 নম্বর কাজ, গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করিও, মায়া করিও, মায়া করিও। দুনিয়া সুখ পাইবাই, মরলে জান্নাত পাইবাই। হোক সুবহানাল্লাহ। আমরা গরিব দুঃখী মানুষের সাইমু তো ইনশাআল্লাহ। সবে হাত তুলকা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 3টা কাজ। এখন ওয়াজে খাম আয় কিনা, মুসলমানের কলব ফায়দা হচ্ছে কিনা, ও আমার ওয়াজ থেকে এখন আমি আটাই তোরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দগি খালি মানুষের দাওয়াত দেওয়া, খালি বালা খাদর আদেশ, বুরাই তাগি লুকা। নবীজির কাজ আছে। এক জমানাত আমার পীর ও মুর্শিদ জুলফিকার আলী নকশবন্দি কয়েকদিন আগে মারা গেছেন। জুলফিকার আলী নকশবন্দি আমার পরীক্ষা, ফেটো হাত দিয়ে আল্লাহ আল্লাহ করলে কলব জারি হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। তাই আউলিয়ায়ে কেরাম হলর তাজকিরা আমি প্রায় জায়গা দিবার ওয়াজ কই, বড় খামাই জওয়ান বলে বহুতে কই হুজুর আপনার ওয়াজ বড় আরাম পাইছি, আমল করি ইনশাআল্লাহ। একজন যদি আমল করিলাই জীবন কামিয়াব।
জুলফিকার আলী নশবন্দি রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে আমি যে হাদিস পড়িলাম এই হাদিসের তাফসীর লিখতে গিয়া আউলিয়ায়ে কেরাম হলর ওয়ালি হলর লিস্ট ফিরিস ইতিহাস লেখছেন। একজনের নাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। সবে নাম শুনছেন তো? जुनैद बगदादी नाम सुनते हो, जवान अकल सुनो। जुनैद बगदादी रहमतुल्लाह अलैह के जिंदगी को अपनाओ, अपनी जिंदगी के काया बदल जाएगा जवान। जुनैद बगदादी रहमतुल्लाह अलैह 48 বছর বয়স পর্যন্ত একদিনও নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, খালি বোতল। বুঝছনি জওয়ান হল তোমার তানওয়াজ जुनैद বাগদাদির একটা ইতিহাস লইয়া যাও, জীবন কামিয়াব। जुनैद বাগদাদির 48 বছর বয়স পর্যন্ত একদিনও মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, তবলিগ, ইজতেমা, নামাজ, রোজা কিছু নাই। খুব পেহলওয়ান, সিপাহ সালার, শক্তিমান মানুষ। তৎকালীন জমানার বাদশাহ শুনল ভৌমিক ফারাদ একজন জওয়ান পেহলওয়ান নাম जुनैद বাগদাদি। বাসায় जुनैद বাগদাদির তার গাঁও থেকে বাড়ির থেকে তুলে আনিয়া বাসায় তান বাড়ির মধ্যে বয়লা গাড়ি বাড়ি দিয়া, রুম দিয়া, কামরা দিয়া, খানি দিয়া, খাদিম দিয়া ফালিতা, শক্তি আরো বাড়াইতা। আর বৎসরও একদিন কুস্তি লড়াই হইতো। কুস্তি লড়াই আজকাল জওয়ানে বলি জানে, মণিপুরি আগে খুব খেলাইতা নাই নি, এটা যাইস না আরাম। কুস্তি লড়াই হইতো, বাদশার শৌক আছিল। এক বছর এলান করলা, দেশবাসী শুনো, আগামী 2026 ইংরেজির ফেব্রুয়ারি মাসের 8 তারিখ রবিবার অমুক ফিল্টো কুস্তি লড়াই আছে, যে জিততে পারবো 10 লক্ষ পুরস্কার। বাসা এলান করছে। আস্থা দেশবাসী শুনলা, সবর জানা আছে जुनैदর লগে খেও পারত না। ঘটনা চক্রে আপনার যেমন ওয়াজ ঈদগার ময়দানো, ভৌমিক ফারাত ওয়াজ হয়েছিল, ইসমাইল কাসিমের ওয়াজ ও অঞ্চল থেকে এলাকার একজন মুরব্বী মানুষ, বুড়া মানুষ, গরিব মানুষ হাসালগর ওয়াজ শুনছে। নবীদের হাদিস, গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে, মায়া করলে আল্লাহ মায়া করইন, সুখ দেন, সমস্যার সমাধান করইন, ওয়ালি বানায় রাখবা, মরলে আল্লাহ জান্নাত দিবা। বুড়া বাটার আমার ওই একটা ওয়াজ মনে আছে, আর কোনটা ওয়াজ মনে নাই। বুঝছেন তো? ওয়াজে খাম আয় কি না, ও ওয়াজ নকা। একজন বুড়া বেটায় ও কথা শুনছে, গরিব দুঃখী মানুষে সাহায্য করলে, মায়া করলে আল্লাহ মায়া করইন, মরলে জান্নাত দেন। যখন শুনলা বুড়া বেটায় আগামী 2026 ইংরেজির 8 তারিখ রবিবার অমুক ফিল্টো কুস্তি লড়াই, জিততে পারলে 10 লক্ষ পুরস্কার। বুড়া বেটায় বুড়ি রকল, ও বুড়ি হুনো, বাদশা এলান করছেন অমুক ফিল্টো কুস্তি লড়াই আছে, জিততে পারলে 10 লাখ টাকা। আমরার তো ছেলে সন্তান নাই, টাকা পয়সা নাই, গড় দোয়ার নাই, আমি যদি খোলে বলে জিততে পারি 10 লাখ টাকা পাইব বাবাই, একটা হুড়ুমুড়ু গড় বানাইব, 2 হুড়ি বিয়া দিন। বুড়ি হলে বুড়া, চামড়া কুশ, খমর বেখা, ফার বাইনি। जुनैदর নাম শুনছ না? বুড়া কলে, এ বুড়ি তুই বুঝতে না, ইসমাইল কাসিমি গোবিন্দ পরিবাদ করে গেছেন। নবীজি ফরমাইন, গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য করলে, মায়া করলে আল্লাহ মায়া করবা, মরলে জান্নাত দেবা। ও আজটা আমি जुनैद বাগদাদের খানো গিয়া কর্ম, जुनैदর দিল যদি গলি যায়, আমার উপরে মায়া লাগি যায়, নবীর কথা যদি মানি লাই, আমার যদি জিতাই দেয়, আমি 10 লাখ টাকা পাইম। দেখেন বুড়া বেটায় ওয়াজ শুনিয়া ফিল্টো গেছে। ঠিক ফেব্রুয়ারির 8 তারিখ রবিবার ফিল্টো, লক্ষ লক্ষ দর্শক, বাদশাহ শাহী সিংহাসন লইয়া বয়া। ফিল্টো শুধু जुनैद, কেউ লামে না। কিতাবে লেখা জুলফিকার আলী নশবন্দি, শুধু जुनैद ফিল্টোর মধ্যে, আর কোনো জওয়ান লামে না। বুড়া বেটা আস্তে আস্তে ফিল্টোর দিকে রওয়ানা। মাঝে গেল বুড়া খানো লামস, जुनैदর লগে পারবে নি। বুড়া বেটায় খেওয়ার ওয়াজ শোনে না, শুনছে শুধু ইসমাইল কাসিমের ওয়াজ। গিয়া কইল, বাবা जुनैद, আমি একটা হাদিস লইয়া আইছি। जुनैद গেল, ও বুড়া আমার দাঁড়াও, কিতা কইতায় খ।
জুনাইদ বাগদাদের খানে গিয়া বুড়া বেটায় খান্দা সরে দিল গলায় হলো বাবা জুনাইদ আমার মহল্লা ভৌমিক ফাড়াত ইসমাইল কাসিমিয়ে ফাঁসারে ওয়াজ করে গেছেন নবীজে ফরমায়েন গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে মায়া করলে আল্লাহ মায়া করেন মরলে জান্নাত দিবা ওই জুনাইদ তোমার তো টাকা পয়সার অভাব নাই আমি গরিব মানুষ খলে বলে যদি তুমি আমার আজকে জিতাই লাও 10 লাখ টাকা পাইম কিতাবে লেখা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির হঠাৎ দিল গলে গেল গা আমি জুনাইদের 48 বছর বয়স হইল একটা দিন মসজিদ নাই মাদ্রাসা নাই ইসলাম নাই বুখারী নাই ওয়াজ নাই নামাজ নাই রোজা নাই ওযু নাই গোসল নাই আজকে ও বুড়া তুমি যে আমার নবীর আদেশ শুনাইছো আমারও একদিন মতেই যাব ডেইলি শোনা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার জানানি হয়ে যাব ও বুড়া তোমার হাদিস বুড়াই হলো বাবা জুনাইদ আমার মায়া করিলাও তোমার আল্লাহ মায়া করবা কিতাবে লেখা জুনাইদকে দিল পিঘল গয়া হলো বাবা আমি তোমার কথা মানছি তবে আমার একটা শর্ত বলে কিতা বলে আমি তোমার খমর ধর্ম তুমি আমার খমর ধরবাই আর বাদশাহ যখন 1 2 3 কইবা তখন বুড়া তুমি আমার খমর ঠেলা মারিও আমি ফড়ে যাইমু আর তুমি বুড়া আমার বুকুত বই যাইবা তুমি জিতি যাইবা 10 লাখ টাকা তুমি লইয়া যাইবা হক সুবহানাল্লাহ খেলা কুস্তি লড়াই শুরু হইল মুসলমান জনগণ শোনো বুড়া বাটায় জুনাইদের খমর দুনিয়া একটা ঠেলা মারার লগে লগে জুনাইদ শীত হইয়া পড়ে গেল গা আর বুড়া বাটা বুকুত বইয়া বুটিয়া বই গেল বাদশাহ কল জুনাইদ क्या हुआ যখন জুনাইদ কইছে বাদশাহ জাহাপনা মালুম নেই মই না জানো আই খंडे বাদশাহ তু বাহানা কর रहा ওয়াল্লাহি নাই বলো বাদশাহ আমি জানি না বুড়ার কি শক্তি আসলে আসাওনি বাদশাহ হলো না আবার খেলা শুরু আবার দুজন উঠিয়া 1 2 3 হইতেও বুড়া বেটায় জুনাইদের খমরা ধরিয়া ঠেলা মারার লগে লগে জুনাইদ পড়ে যায় আর বুড়া বেটা বুকুত উঠিয়া বয়ে গেল আবার বাদশাহ হলো জুনাইদ क्या हुआ বল জুনাইদ হলো বাদশাহ জাপানা মালুম নেই একবার দুইবার তিনবার 4 নম্বর বার যখন জুনাইদ পড়ে যায় বুড়া উঠি যায় বাদশাহ হলো বাবা জুনাইদ তো হার মানল ও বুড়া তুমি জিতে গেছো আমার দাঁড়াও বুড়া বেটার বাদশাহ ডাকিয়া নিয়া কইলে 1 লাখ 10 লাখ যাও লইয়া যাও বুড়া বেটা কি খুশি খুশি বাড়ির দিকে রওনা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দিল গলিয়া গুরুমর দিকে কামদার দিকে রওনা কিতাবে লেখা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গোসল করলা ওযু করলা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দির আল্লাহ আমি জুনাইদ গুনাহগার একদিনও নামাজ নাই রোজা নাই ওযু নাই গোসল নাই আল্লাহ তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের কথা বুড়া বেটার মুখ থেকে শুনিয়া ও আল্লাহ তোমার পাইবার লাগিয়া তোমার জান্নাত পাইবার লাগিয়া তোমার নবীর কথারে আমি মানলাম বুড়ারে জিতাইলাম আল্লাহ তুমি আমারে মাফ করে দাও কিতাবে লেখা জুনাইদ বাগদাদি খান্দে খান্দে ঘুমায় গেলাগা স্বপ্ন দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কইলা জুনাইদ আজকে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুড়া বেটার মুখ থেকে কথা শুনিয়া বুড়ার কথা মানিয়া তুমি যে বুড়ারে সাহায্য করছো আর গোসল করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার রব্বুল আলামিনের দরবার খান্দিছো আমার রব্বুল আলামিন তোমার জীবনের গুনারে নেকি দে বদলাইয়া জামানার বড় বড় ওলি লিস্ট তোমার নাম লেখা হয়েছে সুবহানাল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন ইল্লা মাতাব ওয়া মান আমিল আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরা الرحيم رب العالمين فرمائن قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين فرمائن من يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله
ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আবার রব্বুল আলামিন ফরমায়েন وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আবার রব্বুল আলামিন ফরমায় উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমার কাছে চাও, জীবনের গুনারে আমি মিঠাইয়া নেকি দিয়ে বদলাইয়া দিব। হোক সুবহানাল্লাহ। ইল্লা মাতাব, पहाड़ के बराबर कर तूने तो गुनाह किया हो। ওয়ামানা, ইমান যদি আবার তসদির করিলায়, ওয়ামিলা আমালান সালিহা, নেক কামল করা যদি শুরু করে দে, আগে নামাজ পড়িতে নামাজ পড়ে, আগে জিকির ধরতে না জিকির ধরে, আগে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে, আগে তবলিগ মানতে না তবলিগ মানে, আগে ওয়াজ মানতে না ওয়াজ মানে, আগে ওয়াজ শুনতে না ওয়াজ শুনে, আগে ওয়াজ করাইতে না ওয়াজ করায়, ওয়ামিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে আল্লাহর বান্দা হল, তোমার জীবনের গুনাহে আমি রব্বুল আলামিন নেকি দিয়ে বদলাই দিব। হোক সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস আমল করব তো ইনশাআল্লাহ। প্রশ্ন, আজ আমরা মুসলমান নামাজ পড়ে না খেনে, জিকির করে না খেনে, আল্লাহ আল্লাহ করে না খেনে, বেটিনতে পর্দা করে না খেনে, সুদ খায় খেনে। প্রশ্ন, জবাব কিতা? জানি না। জানিও? জানি না। আসল কিতা? ইচ্ছা নাই, নামাজ পড়ার ইচ্ছা নাই, তওবা করার ইচ্ছা নাই, সুখ পাওয়ার ইচ্ছা নাই, তওবা করার ইচ্ছা নাই, তার কারণে তওবা নসিব হয় না, নামাজ পড়িতেও পারে না। মিসাল, মুসলমান নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস প্রথমে ঈমান আনত না। কত সাথে আবু জাহেল আপন না, তবে গোষ্ঠীর চাচা। 12 বছর নবীজি আবু জাহেলের উঠালে দিয়ে ডেইলি আওয়াজ করছেন। 12 বছর একদিনও ভালো লাগছে না নবীজি দেখে। প্রশ্ন কতটা করছে শোনো জনগণ। একদিন আবু জাহেল নবীজি দেখেন, মুহাম্মদ শোন, এই যে আসমানের চাঁদ দেখা যায়, 2 টুকরা করে যদি দেখাইতে পারো আমি মুসলমান হইব। নবী যখন চাচা হাসা বলে ইয়েস। হুজুরে পাক সাল্লাল্লাহু দোয়া করলেন, আল্লাহ আমার চাচা আবু জাহেল মনে হয় মুসলমান হয়ে যাইতো, চাঁদ 2 টুকরা করে দেখাইতে পারলে, ও আল্লাহ আমার চাচার সামনে চাঁদটা আবার 2 টুকরা করে দেখা। নবীদের কথা শেষ হইতে না হইতে চাঁদ 2 টুকরা হইয়া 1 টুকরা জাগাত আর 1 টুকরা নবীজি আর আবু জাহেলের সামনে হাজির। নবী যখন চাচা চাঁদ তো 2 টুকরা হইয়া গেল, কলিমা হলো না, না তুমি জাদু করে করো আমি গেছি। আবু জাহেলের বাড়ি যারা গেছেন, আমি তো 9 বার গিয়ে আসছি, সাইরকুনা সবটা বার মুখস্থ। আল্লাহর বাড়ির লগে লগে আবু জাহেলের বাড়ি সারাই এখন গিয়ে আগুন। সান জাগাত গেছে, যে জায়গার সান লামিয়া আল্লাহর নবী আর আবু জাহেলের সামনে আইছিল, আল্লাহর ঘর বাদে সাফা মারওয়া উত্তর ফুকুনা রাস্তা, এরপরে বাদশার বাড়ির ফিসে আবু জাহেলের প্রায় উঠান। সান যেন 2 টুকরা 1 টুকরা লামিছিল। এখনো সৌদি গভর্নমেন্টে এই ঠিল্লা খাটিয়া সফা করছে না, জাগাত রাখি দিছে, গেলে চাইও। আর একদিন কয়, মুহাম্মদ আমার আতর মুঠি কিতা আছে, কইতায় ফারস্তে। কয় নবীজি আমি তো পারতাম না, তবে তোমার আতর মুঠি যা আছে যদি কলিমা পড়ে পড়িবাইনি বলে হয়। নবীজি দোয়া করছেন, আল্লাহ আমার চাচা আবু জাহেলের আতর মুঠি যা আছে কলিমা পড়াও। নবীজির কথা শেষ হইতে না হইতে ফাত্তর 1 টুকরায় পড়িল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন চাচা আপনার আতর মুদির ফাত্তরে তো কলিমা পড়িল, তুমি পড়ো না, না তুমি জাদুঘর করো আমি গেছি। কত পরীক্ষা। ফিসে 3টা মসজিদ, মসজিদে সাজার, মসজিদে জিন, মসজিদে ফাতা। জিন জিন্নাত যেন আয়া কলিমা পড়েছিল, জিন্নাতের নামে মসজিদে জিন,
মসজিদে ফাতা সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম লইয়া মদিনার থেকে আইয়া ঝান্ডা গাড়িয়া যেন ইসলাম ফতে মক্কা হসলা এই জায়গা সৌদি গভর্নমেন্টে একটা মসজিদ মসজিদে ফাতা সেই দিন থেকে আজ কিয়ামত পর্যন্ত জিহাদ নাই সেদিন শেষ হয়ে গেছে জিহাদ মুসলমানে বুঝায় জিহাদ মানে খালি মারা গায়েব হয় জিহাদ মানে মুসলমান খালি মারা না জিহাদ মানে সুপ্রচেষ্টা চালানির নাম নমাজ পড়ার ইচ্ছা নাই চেষ্টা করিয়া মসজিদে যাওয়া নমাজ দাড়ি রাখার ইচ্ছা নাই দাড়ি রাখার নাম জিহাদ মুসলমানেও জানে না গায়ে তো কিতা জানতো মসজিদে সাজার মানে গাছ একজন ইয়াহুদা কাফেরা বুড়া বেটে কইল মোহাম্মদ শুনো এই যে আমার টিল্লার পেটো যে একটা খাজুরের গাছ গাছে যদি হয় তুমি মোহাম্মদ নবী আমি কলিমা পড়িম নবী যে আল্লাহ তোমার বান্দি ইয়াহুদা কাফেরা গায়র মুসলিমা তাইর গাছে যদি কলিমা পড়ে তাই কলিমা পড়ে তখন আল্লাহ গাছটারে দিয়ে আবার কলিমা পড় নবীদের কথা শেষ হইতে না হইতে গাছটা জায়গার থেকে উঠি আইয়া নবীজি আর ইয়াহুদা বুড়া বেটের সামনে আইয়া গাছে পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াহুদা লগে লগে মুসলমান আবু জেহেল বড় বড় পরীক্ষা করিয়া মুসলমান হইছে খেনে একদিনও ভালো লাগছে না তার উমর বিশ্ব সন্ত্রাস নবীদের মতানে বাতাইছেন ইমান আনলো খেনে চাচা আব্বাস ইমান আনলো খেনে সারা জিন্দগি সাতাইল আনলো খেনে আবু জেহেলের বাড়ি উঠানে দিয়ে আওয়াজ আওয়াজ নবীজি একদিন ইমান আনলো না উমর আর আবু বকর বাড়ি তো আল্লাহর ঘরের দক্ষিণ পশ্চিম কোণার কারণ খেনে মুসলমানে নমাজ পড়ে না খেনে মুসলমানে সুদ খায় খেনে আবু জেহেল কলিমা পড়িল না খেনে উমরে কলিমা পড়িল খেনে জবাব আমার প্রশ্ন আমার জবাব কিতাবে লেখা মুসলমান শোনো একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হইয়া খানায় কাবা মাথার মধ্যে আইয়া লাগাইয়া মুসাল্লা বিছাইয়া নামাজ নবীজির পিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সহচর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িলা ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد عما يتساءلون عن النبأ العظيم كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا
وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا নবীজি নামাজ পড়েন চাচা আব্বাস তখন মুসলমান নাই মুসলমান ঘর থেকে বারইয়া আইয়া নবীজি কিতা করন দেখা দেলা ভাতিজা क्या कर रहा চাচা আব্বাস নবীজির পড়া শুনিয়া মনে ভালো লাগে গেল গা নমাজ দেখিয়া ভালো লাগে গেল গা কিচ্ছু না কইয়া দৌড়িয়া গিয়া আবু উমর ফারুক বলে উমর ওঠো ভাতিজা মোহাম্মদ क्या कर रहा देखो উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে চলাইয়া আব্বাসে তোল্লা উমর ফারুক ঘর থেকে বারইয়া আইয়া আল্লাহর ঘর কানায় কাবার গিলাফর ভিতরে হামাইয়া লুকাইয়া নবীজির পড়া দেখছেন নবীজির পড়া শুনছেন ভালো লাগে গেল গা কিচ্ছু না কইয়া ঘরের দিকে আবার রওয়ানা খানায় কাবার খালা গিলাফ ফিন্দানি ওইখানে ইসমাইল কাসিমি ওই একটা শিখ রইল আবার ওয়াজ করে আরেক ঘন্টা যাবো গা ইবাজত হইলাম ওমর পড়াশোনা দেখিয়া শুনিয়া ভালো লাগিছে কিচ্ছু না কইয়া ঘরের দিকে রওয়ানা যেদিন আবু জাহেল জানাইল বলে মুহাম্মাদের মাথা যে আনতে পারবো তারে অত পুরস্কার ওমরে কইল আমি পারবো তলোয়ার লইয়া আইলা নবীজির চেহারা যখন দেখলো কইল ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় সাক্ষী দিতেছে বরহক নবী আমি আপনার মাথা নেওয়া দিয়েছি আপনার কাছে আমার মাথা দিলাইলাম আমারে কলিমা পড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেনে उमर कलमा पढ़े क्यों चाचा अब्बास कलमा पढ़े क्यों अबू जहल ईमान नहीं लाया क्यों আবু জেহেল একদিনও ভালো লাগছে না উমর ফারুক নবীজির একদিন কোন নামাজ দেখিয়া নামাজ পড়া শুনিয়া অন্তর ভালো লাগছিল ওই একদিন কোন পড়া কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া ভালো লাগার কারণে আল্লাহ উমরকে একদিন ঈমান আলাইয়া খলিফাতুল মুসলিমিন সানি বানাইছেন হোকা সুবহানাল্লাহ আপনার আমার যদি একদিন কোন ওয়াজ ভালো লাগি যায় একটা কথার উপরে যদি আপনার আমল করিলেন জীবন কামিয়াব হোকা সুবহানাল্লাহ মিসাল তাজা জুনায়েদ বাগদাদি উমর ফারুক চাচা আব্বাস সেই দিন নামাজ দেখিয়া ভালো লাগছিল একদিন কলমা পড়িয়া মুসলমান হইছেন মুসলমান আমরা কলমা গো মুসলমান আমরার ঈমান আছে কিন্তু আমল করতে পারি না কারণ আমরার চাহিদা নাই ইচ্ছা নাই জান্নাতের মহব্বত নাই আল্লাহর লগে মহব্বত নাই কুরআন শরীফের লগে মহব্বত নাই আমরার ঈমান দুর্বল যার কারণে নামাজ রোজা ওযু গোসল তাসবিহ তাহলিল থেকে আমরার অন্তর মুর্দা আমরার কলব মুর্দা আমরার ঈমান জিন্দা হয় না আমরার ঈমান তাজা করতে হইলে মুসলমান আহাদ করা লাগবো ঈমানটারে তাজা করা লাগবো তওবা করা লাগবো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি বিধান রে মানিয়া চলা লাগবো মুসলমান তাইলে আপনার আমার জীবনের কামিয়াবি কুরআন শরীফ আছে হাদিস শরীফ আছে মিসাল তো প্রচুর দেওয়া যাইব দোস্তানে মুহতারাম আপনার আমার কলব ঈমান আছে এই ঈমান দেখা যায় না ঈমানটারে তাজা করতে হইলে কিতা করা লাগবো তওবা 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 নবীজির হাদিসের উপরে পূর্ণাঙ্গ ঈমান আর বিশ্বাস করিয়া তওবা করলে নবীজি ফরমান যে মুসলমানে বিয়াল আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়িলে সমুদ্রর ফারর বালুকণার থাকি গুনাহ বেশ হইলেও রব্বুল আলামিন তার গুনাহরে মিটাইয়া দিবা হোকা সুবহানাল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ তওবা করব ইনশাআল্লাহ কেলা আমার আয়াত 2 নম্বরও যায় একটা আয়াতের যদি তাফসীরও যায় ঘন্টায় শেষ হয় না মুসলমান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাফসীর হলে বহু সময়ের দরকার আমরার ঈমানটারে শুদ্ধ করতাম ঈমান শুদ্ধ করতে হইলে হাদিসের উপরে আপনার আমার বিশ্বাস পূর্ণাঙ্গ আনা লাগবে যেমন দাতা গঞ্জাবাস লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি আলিম হল সব আল্লাহর ওলি হোক সুবহানাল্লাহ আমার ভাষা না নবীজি ফরমায় আলিম হলর কলব রব্বুল আলামিনে নূরে মারিফত তান পহচান তান পরিচয়
মেসেজ দেন ইলকা করেন আল্লাহ দেন যার কারণে আলিম হলের লগে সম্পর্ক লাগাইবার কথা হাকিমের সামনে বইয়া ওয়াজ শোনার কথা নবীজি ফরমাইছেন হোক সুবহানাল্লাহ। दाता गंजाबश लाहौरी रहमतुल्लाह अलैहि मौलाना हसीर अदरवी अपनी किताब तारीख इस्लाम में लिखा इंडिया पाकिस्तान पृथक हওয়ার সময়ের ঘটনা আমল করা মুসলমান হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে মুসলমানের সকালে বিকালে 100 বার পড়িব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ